স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়ছিলাম। বইটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতামালা এবং পূর্বের ও পরের ঘটনাবলী। বইটার নাম হচ্ছে এটা। এখন বইটার বৈশিষ্ট্য হচ্ছে শিকাগোতে গিয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন বা যে বক্তৃতা রেখেছিলেন সে নিয়ে কিন্তু বইটা আলোচনা করা হয়েছে। তো গান্ধী জীবন সম্পর্কে কিন্তু তেমন একটা কিছু বলা এখানে নেই। ঠিক আছে, বইটি একদম শেষের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে। আপনাদের জানার জন্য বলছি, এই যে বই, প্রকাশকদের আপনারা দেখে নিন। এই যে প্রকাশক, তো যেটা আমি বলছি আমার বানিয়ে বলা কথা কিন্তু নয়, এটা স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছিলেন। যে সমস্ত উগ্রপন্থী ধর্মীয় সংগঠনগুলি স্বামীজিকে আদর্শ দেখিয়ে নিজের প্রোপাগান্ডা চালানোর চেষ্টা করে তাদের কিন্তু এইটা এই বইটা পড়া কিন্তু উচিত, বা তাদের ভক্তদের কিন্তু এই বইটা পড়া উচিত। তিনি কি লিখেছেন দেখুন, স্বামীজি কি বলেছেন। হেডিং হচ্ছে গিয়ে ধর্ম সমন্বয়, একটা ধর্ম না কিন্তু ধর্ম সমন্বয় সম্পর্কে স্বামীজির কয়েকটি বাণী। প্রকৃত ধার্মিক লোক সর্বত্রই উদার হয়ে থাকেন। ধার্মিক লোক উদার হয়ে থাকেন। তার ভিতরে যে প্রেম আছে তাইতে তাকে বাধ্য হয়ে উদার হতে হয়। মানে ধার্মিক মানুষের মধ্যে, প্রকৃত ধার্মিক মানুষের মধ্যে কিন্তু প্রেম আছে। এটা কে বলেছে? আমি বলছি না, স্বামী বিবেকানন্দ বলছেন। এই যে পরেরগুলো পড়ে শোনাচ্ছি আপনাদের। কেবল যাদের কাছে ধর্ম একটি ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভিতর সংসারে প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ ও অনিষ্টকারী হতে বাধ্য হয়। তো ধর্মীয় উগ্রপন্থী সংগঠন, আমি কার কার কথা বলছি বা কাদের কথা বলছি আপনারা কিন্তু বুঝতে পারছেন। তাদের তাদের কিন্তু স্বামীজিকে আদর্শ হিসেবে তাদের দেখা কিন্তু উচিত নয়। কারণ স্বামীজি কিন্তু তারা যে কাজগুলো করছে, স্বামীজি কিন্তু তার অনেক আগে কিন্তু এটা নিষেধ করেছেন বলতে গেলে। কি বলেছে আবার পড়ে শোনাচ্ছি। কেবল যাদের কাছে ধর্ম একটি ব্যবসা মাত্র, তারাই ধর্মের ভিতর সংসারে প্রতিদ্বন্দ্বিতা, বিবাদ ও স্বার্থপরতা এনে ব্যবসার খাতিরে ওরকম সংকীর্ণ মানে কি, যে আমার ধর্মের শ্রেষ্ঠ, অন্য কারো ধর্ম শ্রেষ্ঠ নয়, আমি যেটা বলছি এটাই ঠিক, বাকিরা যেটা বলছে সেটা সব ভুল, আমার যে মতাদর্শ সেটাই ঠিক, বাকিরা সব ভুল, আমি যে ধর্মে বিশ্বাস করি বা যেরকম ধর্মে আদর্শে বিশ্বাস করি সেটাই ঠিক, বাকিরা সব ভুল, আমার ঈশ্বরের ঠিক, বাকিরা সব ঈশ্বর ভুল, আমার স্বর্গধারক ঠিক, বাকিদের সব ভুল, আমার ধর্মের নিয়ম আচরণ সব ঠিক, বাকিদের সব ভুল। সেটা হচ্ছে সংকীর্ণ ধর্মীয় মানসিকতা। পরেরটা পড়ছি। আমি মুসলমানদের মসজিদে যাব, খ্রিস্টানদের গির্জায় প্রবেশ করে ক্রুশবিদ্ধ যিশুর সামনে নতজানু হব, বৌদ্ধদের বিহারে প্রবেশ করে আমি বুদ্ধের ও তার ধর্মের শরণ নেব, আবার অরণ্যে প্রবেশ করে হিন্দুর পাশে বসে ধ্যানমগ্ন হব। শুধু তাই নয়, ভবিষ্যতে যে সব ধর্ম আসতে পারে তাদের জন্য আমার হৃদয় আমি উন্মুক্ত রাখব। ফলে তিনি হিন্দু ছিলেন এবং বেদান্ত ধর্ম আদর্শের প্রতি তিনি কিন্তু গর্বিত ছিলেন। তাই বলে কিন্তু কাউকে অসম্মান করতে হয়নি কিন্তু তাকে। পরেরটা পড়ছি। অতীতে সকল ধর্মাচার্যদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। সকল ধর্মাচার্য বলেছে, কিন্তু তিনি হিন্দুর কথা বাদ দিয়ে দিচ্ছেন। সবার প্রতি একটা সম্মান রাখা উচিত বলে তিনিও মনে করেছেন। শ্রদ্ধা জ্ঞাপন করি বর্তমানে সমস্ত মহাপুরুষদের এবং আমার শ্রদ্ধা সেই সব মানুষদের প্রতি যারা ভবিষ্যতে আসছেন। পরেরটা পড়ছি। আমাদের নিজেদের মাতৃভূমির পক্ষে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম, এই দুই মহান মতের সমন্বয়, বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামীয় দেহ একমাত্র আশা। আমি মানুষচক্ষে দেখতে পাচ্ছি এই বিবাদ বিশৃঙ্খলা দূর করে ভবিষ্যৎ পূর্ণাঙ্গ ভারত
বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে, আবার পড়ছি কিন্তু কি বলছেন, ভারত বৈদান্তিক মস্তিষ্ক ও ইসলামীয় দেহ নিয়ে মহামহিমায় অপরাজেয় শক্তিতে জেগে উঠছেন। ফলে তিনিও জানতেন যে ভারতে একটা অংশ কিন্তু হিন্দু নয়, তাদেরকে নিয়েও আমাদের চলতে হবে। তিনি একজন হিন্দু ছিলেন, তিনি বুঝতে পারছেন যে শুধু হিন্দুদের নিয়ে চললে হবে না, মুসলমানদের নিয়ে চলতে হবে, এবং তাদের দুজনের মধ্যে বিভেদটাকে কমিয়ে এনে দুজনের আদর্শকে এক করে ভারত একটি মহামহিমায় অপরাজেয় শক্তিতে জেগে উঠছে, এটা তিনি চেয়েছিলেন। ফলে এটা আপনার এখান থেকে পড়তে পারেন, এটা উল্টো দেখাচ্ছে। আমি যা বলেছি কিন্তু সব লেখা আছে। এই যে মন গড়া গল্প কিন্তু বলছি না, বা নিজে একটা ফটোশপের মাধ্যমে একটা পোস্ট বানিয়ে সেটাকে শেয়ার করছি না, বইপত্র থেকে কিন্তু আমি ঘেটে বলছি, এবং যেটা অনেকটা বিশ্বাসযোগ্য। এই অথেন্টিসিটি কিন্তু খুঁজে বের করা যায় না, বইয়ের মধ্যে লেখা আছে। বইতে এমনি বের করে না, পাবলিকেশন দায়িত্ব নিয়ে বইগুলো বের করে, এবং যে ব্যক্তি বলেন তিনি দায়িত্ব নিয়ে কিন্তু কথাগুলো বলে গেছেন, স্বামী বিবেকানন্দ। এই বই শেষের দিকে কিন্তু এই যে স্বামী বিবেকানন্দ লেখা একটা উক্তি আমি পড়ছি, এই যে স্বামী বিবেকানন্দ লেখা উক্তি কিন্তু আমি পড়ছি, এটুকু পড়ছি। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না। আপনি যেরকম আছেন এরকমই থাকুন, কিন্তু প্রত্যেকে অন্য ধর্মের ভাবগুলিকে আত্মস্থ করবে এবং নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে। যদি এই ধর্ম মহাসভা জগতে কোনো কিছু প্রমাণ করে থাকে, তা হলো এই: সাধুতা, পবিত্রতা ও দয়াদাক্ষিণ্য জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয়, এবং প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন। যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর তার ধর্মেই শুধু টিকে থাকবে, আবার বলছি, যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর তার ধর্মে শুধু টিকে থাকবে, তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র। তার মতে মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মে পতাকার উপরে লিখিত হবে: বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরে ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। কি বলেছেন?